ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে হত্যায় ৬ জনকে গ্রেপ্তার। মব তৈরি করে খুন, বলছে র্যাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সব ভাওতাভাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি ও দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। দেশের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নিরন্তর সংগ্রাম চালিয়ে যাবার কথা বলেন তিনি। দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার এখনো বাকি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন বিএনপি নেতারা। নির্বাচন নিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। শনিবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শহীদ জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছর দেশের জনগণের দুঃখ দুর্দশার কথা বুঝতে পারেনি বলেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে একটি দল, যারা কখনোই দেশের মানুষের ভেতর জাতীয়তাবাদ তৈরি করতে সফল হয়নি। স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে ৫ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। তারা বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে বাংলাদেশের জাতীয়তাবাদকে চিহ্নিত করার পরেও, দীর্ঘদিন দেশ শাসন করার পরেও তারা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় নাই। দেশের রুচিশীল রাজনীতি ও তরুণ সমাজকে ধ্বংস করেছে পতিত সরকার। এমনকি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকেও দলীয়করণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে ধানমন্ডিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্পোর্টস ওয়ার্ল্ড হলো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। যারা বর্তমানে খেলার মধ্যে আছে অ্যাক্টিভ খেলোয়াড়, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়। কিন্তু দেখেন, এদেশের দুজন বিখ্যাত খেলোয়াড়, সাকিব আল হাসান ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা, যারা যখন জাতীয় দলে খেলে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে, বিনা ভোটের এমপি। তো বেচারাদের খেলাও নষ্ট হলো, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশন করতে পারেনি। একসময় যারা ছিল জনগণের অত্যন্ত আরাধ্য, যাদের পিছনে জনতার ঢেউ লেগে থাকতো, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কৃতিত্ব আওয়ামী লীগকেই দিতে হবে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নির্বাচন নিয়ে একটি মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছে? নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশে দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কার মানে, কিন্তু কুসংস্কার মানবে না। সংস্কারের নামে কোনো কুসংস্কার করা হলে আর এতে জনগণের অধিকার ভুলুণ্ঠিত হলে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না।
শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বর্তমানে দেশে কতটি রাজনৈতিক দল আছে তা নির্বাচন কমিশনারও জানেন না, দেশের জনগণও জানে না। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আওয়ামী লীগ সহ দেশে যত রাজনৈতিক দল আছে সবাই মিলে ৩০০ আসনে প্রার্থী দিক, আর বিএনপি এককভাবে সব আসনে প্রার্থী দেবে। এরপর দেখা যাবে নির্বাচনে কার ভাগ্যে কয়টি আসন জোটে। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা আরও বলেন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সহ অনেকে। সুতরাং সংস্কারের নামে কোন কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি ভুলণ্ঠিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেই ক্ষেত্রে বিএনপির কোন নেতা কর্মী ঘরে বসে থাকবে না। কয়েকটি দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে, বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল, যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। মব ভায়োলেন্স বন্ধ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে এক সেমিনারে কথা বলেন নেতারা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্যের কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাইবার আইন নিয়ে কথা হচ্ছে না। যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা আইনের ব্যত্যয় ঘটালে তাদের শাস্তির বিধান প্রত্যেক আইনে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাড়ি ভাঙ্গার সংস্কৃতি থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন নেতারা। পাড়াও একটা বড় সংস্কার, 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না, পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। ভালো নির্বাচন করতে পারলেও বাংলাদেশের সম্মান নষ্ট। সেই ভালো নির্বাচন করতে পারবেন? বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কিরকম করে? যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না। অতীতের মতো যেন তেন নির্বাচন চায় না বাংলাদেশ জামাতে ইসলামী। কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কুমিল্লা সদর উপজেলার পাদুয়ার বাজার এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এক পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদরা যে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গেছে, সেই রক্তের সাথে বেইমানি করা যাবে না। পথসভায় তিনি আরও বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই দখল ও লুটপাট শুরু করেছে, তাদের সংযুক্ত হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের বিরোধিতাকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর। শনিবার বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে পথসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজনীতির খেলার পরিবর্তন করবে এনসিপি। আগামী 3 আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা করা হবে। সেই সমাবেশে জুলাই আগস্টের শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং দেশের তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির নেতাকর্মীরা। কোনো
অনুপ্রবেশকারী না থাকে, আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে। যেই গণ অভ্যুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে। আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধানে আমরা থাকব। কুমিল্লার মুরাদনগরের করই বাড়িতে প্রকাশ্যে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মোবাইল চুরির ঘটনাকে নিয়ে মব তৈরি করে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় 38 জনের নামসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে 3 জুলাই কুমিল্লার মুরাদনগরের বাঙ্গড়া বাজারের করইবাড়ি এলাকায় 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। শুক্রবার রাতে কুমিল্লা ও রাজধানীর বনশ্রী থেকে ঘটনার সাথে জড়িত 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, একজন স্কুল টিচারের মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতরা আক্রোশের শিকার। মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। গতকাল সারা রাত আমাদের অভিযান চলমান থাকে এবং সেখান থেকে আমরা 6 জনকে অ্যারেস্ট করি। যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এখানে পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা কাজ করে যাচ্ছে। মব তৈরি করে আইন নিজেদের হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, সাংবাদিকতার কারণে কোনো সিক্রেট এজেন্সির হুমকি ও গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সরকারের লক্ষ্য। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা নিয়ে সেমিনারের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও বিবিসি মিডিয়া অ্যাকশন। সেমিনারে বক্তারা সম্প্রচার মাধ্যমে বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের বিষয়ে তুলে ধরেন। বলেন, গত সরকারের সময় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়ে সম্প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। জনগণের মাধ্যম হিসেবে সম্প্রচার মাধ্যমকে কাজ করতে দেওয়া হয়নি। আগে তো যেটা গিয়েছে যে রেজিম, যে ডিজিএফ এর আপনারা সবাই জানেন যে কিভাবে আমাদেরকে মানসিক নির্যাতনের ভিতরে রেখেছে। ডিজিএফ এর ডাইরেক্টর ছিলেন, পরে ব্রিগেডিয়ার হয়েছেন। আমাদেরকে যত রকম যা বলা সম্ভব বলেছেন। এমন কথা বলেছেন যে আপনাদের মালিক তো ফেয়ারি, আমরা চাইলে আপনাদের লাইসেন্স ক্যান্সেল করতে পারি, বন্ধ করে দিতে পারি, যা অনেক কিছু বলা হয়েছে। এরকম একাধিক ঘটেছে এই ঘটনা। যে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি আমরা। প্রেশার গ্রুপ হিসেবে সত্যিকার যেটার যা অর্থ, সেই জায়গায় সাংবাদিকদের যে প্রেশারটা ছিল, মানে সাংবাদিকরা এক জায়গায় দাঁড়ালে কথা শুনতে বাধ্য হতো, সে সরকারি হোক বা যে কিছুই হোক। এই জায়গাটায় কেন আমরা দাঁড়িয়ে নাই, এইটা আমাদের মনে হয়, এইটা অন্যের উপরে দোষ দিয়ে কিচ্ছু করা যাবে না। এই জায়গাটায় কেন আমরা দাঁড়িয়ে নাই, আমরা যেটা চাইছি সেই জিনিসটা কেন শুনছে না। যেটুকু প্রস্তাবই আমরা দিয়েছি সেই প্রস্তাবও তো এখনো পর্যন্ত আলোচনায় আসেনি। আমি ওটুকু চাই যে যেটুকুই আমরা দিয়েছি, আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের কমতি থাকতে পারে, কিন্তু যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, উদ্যোগ যদি নিত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাংবাদিকতা দীর্ঘদিন সরকার নিয়ন্ত্রিত ছিল, সেটা দূর করে মুক্ত ভয়ডরহীন সাংবাদিকতার পরিবেশ গড়তে চাইছে সরকার। ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে রিপিট না হয়। পিএম অফিসের একজন ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে হবে। গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি,
ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। যে আমরা ওই ফেলুরটা হচ্ছে, আচ্ছা ফেলুরের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু করি। প্রেস সচিব আরো বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে যে আইন করা হয়েছে তা প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনের ঐকমত উচ্চ আদালতের রায়ের পরিপন্থী বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তবে এটি নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে শনিবার ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার অপেক্ষা নাগরিক সমাজের ভূমিকা বেশি, এই শিরোনামের পক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা অংশ নেয়। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কোনোদিন কোনো ফ্যাসিস্টের কোনো জন্মগ্রহণ করা না হয়। ছায়া সংসদ বিতর্কের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? উত্তর, পারবে না। পতিত ফ্যাসিস্ট মাথাচাড়া দেওয়ার শঙ্কা আছে কি না? আমি মনে করি না সেই শঙ্কা আছে। ফ্যাসিস্টদের বাংলাদেশের মাটিতে ফিরে আসার যে কোনো অপতৎপরতা বাংলাদেশের নাগরিকগণ এখনও মোকাবেলা করার ক্ষমতা এবং শক্তি রাখে বলে আমি বিশ্বাস করি। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। সংবিধান নতুন করে লিখতে আপত্তি না থাকলেও অ্যাটর্নি জেনারেল মনে করেন দেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান, তবে জনবিরোধী সংশোধনীগুলো বাদ দেওয়া উচিত। অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, ৭২-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড। হাইকোর্ট বেঞ্চ ঢাকার বাইরে নিতে ঐক্যমত্য কমিশন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ৮ম সংশোধনী বাতিলের মাধ্যমে উচ্চ আদালত আগেই এর বিরুদ্ধে রায় দিয়েছে। আবার এ ধরনের উদ্যোগ আইনগতভাবে বৈধ কি না? ঐক্যমত্য কমিশন অনেক বিষয়ে নিশ্চয়ই রিকমেন্ডেশন করবেন। সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবং পরবর্তী সংসদ সব কিছু যাচাই বাছাই করে নিয়েই করবেন। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ৮ম সংশোধনীর রায়ের পরিপন্থী, কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করলে আকাশের যত তারা, আইনের তত ধারা, সেইগুলোতে ফেলে নিশ্চয় একটা জায়গায় যৌক্তিক পরিণতিতে আমরা পৌঁছতে পারবো। বিতর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। ব্যাংকে জমা রাখা জনগণের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি। এনবিআরের চলমান সমস্যা সমাধান নিয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। ইস্টার্ন ব্যাংক এবং মাস্টার কার্ড যৌথভাবে বাংলাদেশে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে। এটি বিশ্বে প্রথম এ জাতীয় কার্ড। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং ইবিএল চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ঢাকার একটি অভিজাত হোটেলে কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, মাস্টার কার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক ও নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লস্ট্রাট।
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এ পর্যন্ত 9 শিশুসহ 27 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার কারণে নিখোঁজ রয়েছে অন্তত 27 কিশোরী। তবে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ও সৃষ্ট বন্যায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি টেক্সাস কর্তৃপক্ষ। অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত আছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, উদ্ধার অভিযানে 14টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সেই সঙ্গে এতে জরুরি সেবার শত শত কর্মী কাজ করছেন। ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি 26 ফুট বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। টেক্সাসের বেশ কিছু স্থানে বন্যার কারণে এখনও জরুরি সতর্কতা জারি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবসে ঘটে যাওয়া এই ট্র্যাজেডিকে মর্মান্তিক ও ভয়াবহ বলে অভিহিত করেছেন। সংবাদ শেষ করব গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ইয়াজিদের পৈশাচিকতার মতো ছিল আওয়ামী লীগের অত্যাচার, মন্তব্য তারেক রহমানের। পালানোই দলটির চরিত্র বলেছেন বিএনপি নেতারা। কেউ স্বৈরাচার হতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের। জুলাই সনদ বিরোধীরা ফ্যাসিস্টের দোসর, মন্তব্য নাহিদের। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে হত্যায় 6 জনকে গ্রেপ্তার, মব তৈরি করে খুন বলছে র্যাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।